যে কোনো নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে যেখানে জনগণের উন্নয়নমূলক কাজের গতি বহুগুণ বেড়ে যাওয়ার কথা, সেখানে উল্টো ছবি রাজধানী আগরতলায়। নির্বাচন ঘনিয়ে আসলেও আগরতলা পুর নিগমের মেয়াদ ফুরিয়ে যাওয়ার মুখে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। স্মার্ট সিটি প্রকল্পের কাজ হোক কিংবা পুর নিগমের সাধারণ পরিষেবা, সবকিছুর ধীর গতি নিয়ে আজ প্রশ্ন তুলছে ক্ষুব্ধ নগরবাসী। মানুষ জানতে চাইছে, নিত্যদিনের এই দুর্বিষহ ভোগান্তির শেষ কোথায়? উন্নয়নমূলক কাজের এই শ্লথগতির মূল কারণ কি? তবে কি জনপ্রতিনিধিগণ কি নিজেদের জনগণের জবাবদিহিতার নাগালের বাইরে বলে ধরে নিয়েছেন? শহরের অলিতে গলিতে কান পাতলেই এখন একটাই গুঞ্জন, কেন এই বিলম্ব? কভার ড্রেন নির্মাণ থেকে শুরু করে রাস্তা মেরামত, পানীয় জলের পাইপলাইন থেকে বিদ্যুৎ সংক্রান্ত কাজ, ঠিকাদাররা সঠিক সময় তাদের বিল বা পেমেন্ট পাচ্ছেন না বলেই কি কাজ মাঝপথে অর্থ সমাপ্ত থেকে যাচ্ছে? এমনটা অভিযোগ, এমনটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকার বারবার দাবি করছে যে উন্নয়নের জন্য টাকার কোনো অভাব বা ঘাটতি নেই। তাহলে প্রশ্ন ওঠে, পর্যাপ্ত তহবিল থাকা সত্ত্বেও ঠিকাদাররা সময় মতো টাকা পাচ্ছে না কেন, যদি না পেয়ে থাকে? এই প্রশ্ন আজ প্রতিটি সাধারণ মানুষের মুখে মুখে। সরকারের সদিচ্ছা আর অর্থের যোগান থাকা সত্ত্বেও যদি কাজ থমকে থাকে, তবে এই ব্যর্থতার দায় কার কাঁধে বর্তায়? তাই আসল প্রশ্ন, স্মার্ট সিটির অসমাপ্ত কাজ এবং পুর নিগমের মৌলিক পরিষেবা থেকে নগরবাসীর বঞ্চিত থাকার এই দুর্ভোগ আর কতদিন সহ্য করতে হবে? সঠিক জবাব ও স্বচ্ছতা কি আশা করা উচিত নগরবাসীর? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আগরতলা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেন চলছে কচ্ছপের গতিতে, তা নিয়ে একটি আলোচনায় আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন আগরতলা শহরের এমন একজন সুনাগরিক, যিনি মানুষের বিভিন্ন সমস্যার হিসেব বা সমস্যাগুলো কড়ায় গণ্ডায় হিসাব রাখেন এবং সমাধানের পথ খুঁজতে কিন্তু বরাবর এগিয়ে থাকেন। রয়েছেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সন্দীপ, এই যে শহরের অলিতে গলিতে আজ স্মার্ট সিটি প্রকল্প এবং পুর নিগমের সাধারণ পরিষেবা নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে, আমরা বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে, মানুষের সঙ্গে কথা বললে সেগুলো শোনা যায়, যেখানে উন্নয়নমূলক কাজের গতি বাড়ার কথা, কারণ নভেম্বর মাসেই নিগমের হয়তো বর্তমান নিগমের মেয়াদ ফুরিয়ে যাবে, তারপর নির্বাচন হওয়ার কথা। তো এই মুহূর্তে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কাজের গতি বাড়ার কথা, সেখানে এই কচ্ছপের গতি কেন দেখছেন? দেখুন, যে কোনো উন্নয়ন হতে গেলে তো কিছুটা নাগরিক পরিষেবা এফেক্টেড হবেই, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই রাজ্যের মানুষ, এই শহরের মানুষ, যখন এগুলো শুরু হয়েছিল যথেষ্ট পরিমাণে আশাবাদী ছিলেন যে হয়তোবা এবার আমরা স্মার্ট সিটির যে বেনিফিটগুলো আস্তে আস্তে পেতে শুরু করব। আপনি লক্ষ্য করে দেখবেন, গেল দুর্গাপূজার আগে কভার ড্রেনগুলো কিন্তু অলমোস্ট শহর ইন অ্যান্ড অ্যারাউন্ড সেন্টার অফ দ্বীপ শহর কমপ্লিট হয়ে গেছিল, আপনি মনে করে দেখেন। এবং তার পরবর্তীকালে কভার ড্রেনের পরে আবার ওই জায়গাগুলোকে সর্বত্র খোঁড়া হয়। কেন না? এখানে ইলেকট্রিসিটির লাইন যাবে। যখন কভার ড্রেনের কাজগুলো হচ্ছিল তখনই সঙ্গে সঙ্গে করে নিতে পারতো। রাস্তাগুলোতে আবার এফেক্টেড হয়েছে। এমনও শহরের রাস্তা আছে, আমি যে এলাকাতে থাকি ওদিকের এখন মানুষই বলে যে আপনাদের এদিকে যেতে ইচ্ছে করে না। আপনি রিস্কায় যাবেন, গাড়িতে যাবেন, স্কুটারে করে যাবেন, অসম্ভব অবস্থা। আমি যে এলাকাতে বাস করি একদম, কারণ ওই এলাকাটা আপনাদেরও পরিচিত, আপনারাও এই রাস্তাটা ইউজ করেন, খুব বিশ্রী অবস্থা। তো এটাকে দেখলাম কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগে রাস্তাগুলোতে ঠিক করার চেষ্টা হবে। রাস্তা ঠিক মানে কি? আমরা তো অভিজ্ঞতার নিরিখে বলতে পারি, রাস্তা ঠিক করা মানে ৩-৪ ইঞ্চি রাস্তাটাকে উচ্চতায় নিয়ে যাওয়া, কার্পেটিং করে নিয়ে যাওয়া। এবং যার ফলে আস্তে আস্তে আপনি লক্ষ্য করে দেখুন, বিগত ১০-১৫ বছরে যে সমস্ত বাড়িগুলো হয়েছে, এই বাড়িগুলো কিন্তু দেখলে মনে হয় আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। আসলে তা না, রাস্তাগুলোর হাইট বাড়তে বাড়তে এই লেভেলে নিচে, এবং যে কারণে জলেরও যে এই যে স্থিত অবস্থা হয় হেভি শাওয়ার হলে, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। তো সেই ক্ষেত্রে মানুষের মধ্যে তো এতদিন তো লাগার কথা না।
এতদিন তো লাগার কথা না, কারণ আপনি গেল দুর্গাপূজার আগে, আমি পরিষ্কার আমার মনে আছে, কারণ আমার বাড়িতে দুর্গাপূজা হয়, আপনারা যান, আপনারা মনে আছে যে গত দুর্গাপূজার আগে শহরের ম্যাক্সিমাম সাইটগুলোতে কাভার ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট। আরেক দুর্গাপূজা আসছে, এখন পর্যন্ত রাস্তাগুলো কেন ঠিক হলো না? কেন ঠিক হলো না? তার জন্য জবাবদিহি কে করবেন? আপনি যদি সরকারি আধিকারিকদের ধরেন, তারা একটা মুচকি হাসি দেন, আর মাননীয় মন্ত্রীদের সামনে মিডিয়া যখন উপস্থিত থাকে তখন তারা হাসি হাসি গদগদ মুখ করে মানুষের দিকে তাকান, মিডিয়ার দিকে তাকান। মন্ত্রী মশাই যখন কথা বলেন তারা মাথা লাড়েন, এরকম ভাবে বিজ্ঞের মতো মাথা লাড়েন। না, এখন দায়িত্ব শেষ পর্যন্ত প্রশাসনের উপরেই বর্তায় বলে অনেকেই বলছেন, দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যার বাড়িতে একটি ছনের ঘর বানানোর অভিজ্ঞতা নেই, এখন আমাকে যদি ইসরোর চেয়ারম্যান করে, ভারতবর্ষের আপনার কি বলে মহাকাশ বিজ্ঞানটা কি হবে? আমাকে ধরেন খুশি হয়ে নরেন্দ্র মোদী ইসরোর চেয়ারম্যান বানিয়ে দিল আমাকে, যে সন্দীপ বাবু আপনি কাল থেকে ইসরোর চেয়ারম্যান, মহাকাশ বিজ্ঞানটা ভারতবর্ষের কি হবে? একেবারে আস্থা করে চলে যাবে, বিকজ আই ডু নট হ্যাভ এনি আইডিয়া। তাহলে আপনি বলছেন অদক্ষদের হাতে, যাদের আমি তো অনেককে চিনি, নামে নিশানে আমি অন ক্যামেরা বলতে পারবো, কেউ চ্যালেঞ্জ যদি করে, যদি ফোন অনলাইন থাকে, আমি নামে নিশানে বলে দিতে পারবো। যার বাড়িতে একটা সনের ঘর বানানোর অভিজ্ঞতা নেই, সে বানাচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং, সে শহরের প্ল্যানিং তৈরি করছে। আর ম্যাক্সিমাম দেখবেন আপনি এই সমস্ত ক্ষেত্রে এক পা এগিয়ে আছেন বাইরের 4-5 জন আইএস অফিসার। তারা বাইরে থেকে এসছেন, তারা যার যার এলাকাতে আপনি লক্ষ্য করে দেখবেন তারা এত বর্ধিষ্ণু। ত্রিপুরাতে পোস্টিং এর পর অনেক আইএসরা আছে, ওরা যেতেই চাইবে না ত্রিপুরা ছেড়ে, কারণ এখানে এত আনন্দ। আজ কি আনন্দ, আকাশে বাতাসে সব দিকে আনন্দ এখানে থাকতে পারলে। তো ন্যাচারালি কি হয়, কন্ট্রাক্টররাও পালিয়ে যান। এরকম অনেক সাইট আছে যে সাইটগুলোতে 2 কি 3 জন কন্ট্রাক্টর অলরেডি দে লেফট, দে সারেন্ডার্ড দ্য ওয়ার্ক। তারা কেন চলে যাচ্ছেন, কি কারণে? এক হলে তারা অর্থ পাচ্ছেন না, অথবা তাদের অর্থ বেশি দিতে হচ্ছে, আইদার অফ দিস টু। আচ্ছা, এক হলে তারা তাদের যে কাজ করছেন, তারা যে প্ল্যান্ট, মেশিনারি, ল্যান্ড, লেবার অর্গানাইজেশন সাফিসিয়েন্ট রেমুনারেশন পাচ্ছেন না, লিকুইডেট হচ্ছে না তাদের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স গুলো, অথবা এত বেশি কোথাও দিতে হচ্ছে, অস্বীকার করার তো উপায় নেই, লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, লাভের গুড় পিঁপড়ায় খায়। তো এই যদি পরিস্থিতি হয়, তারা কি আসল নিয়ে বাড়িতে যেতে পারবে? আসল নিয়ে বাড়িতে যাওয়ার কোনো সুবিধা আছে? লসে রান করবে, তার থেকে বাবা কাজটা ছেড়ে দেয়, এটাই অনেক বেটার। না, তাহলে এই যদি নাগরিক পরিষেবা যাচ্ছে তো অবস্থায়, এই যদি আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা বলবেন বা যেটাই বলুন আপনি, যদি এই যে পরিস্থিতি আপনি বললেন, এটাই অনেকে কিন্তু এখন গুঞ্জন চলছে, আগরতলা শহরে বলুন, মাননীয় মেয়র সাহেবই বলুন, তাদের একটা সদিচ্ছা আছে, তারা চেষ্টা করছেন, ঘুরছেন, দেখছেন, কিন্তু তাদের নির্ভর করতে হচ্ছে ওই সমস্ত আধিকারিকদের উপর যাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা খুবই নেরো। আপনার স্মার্ট সিটিতে একটা লোক ছিল, তার আগে খুব প্রচলিত নাম, অসভ্যের মতো মানুষের সঙ্গে ব্যবহার করতো, তার নাম হচ্ছে শৈলেশ যাদব। সরকারের প্রতিটা আধিকারিক, মানে যারা পলিসি মেকার, তারা ও যখন মানুষের সঙ্গে অসভ্যের মতো ব্যবহার করত, ওরা খুব প্রীতবোধ করতো তাতে, যে পাবলিক তো কোনো রাও করে না, ও অসভ্যের মতো কথা কয়, সামনে পিছনে পুলিশ নিয়ে চলে, কিছু কথা বললেই বলে উসকো পাকাড়লো শৈলেশ যাদব। হ্যাঁ, একদম। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। শৈলেশ যাদবের দুর্ব্যবহারের জন্য সে পদ্মশ্রী পাওয়ার উপযুক্ত, মানুষের সঙ্গে দুর্ব্যবহারের জন্য। যে এলাকাতেই সে গেছে, জোর করে দূর ছাড় মানুষের সঙ্গে, এগুলো দিয়ে মানুষকে আপনি সরকারের উন্নয়নের শরিক করতে পারবেন? আপনি সরকারের হচ্ছে আমলাদের জন্য আমরা ওদেরকে দায় করছি ঠিক, কিন্তু এখানে যারা জনপ্রতিনিধি তারা কি দায় এড়াতে পারে? শুভেন্দু অধিকারী যদি পারে, আপনি পারবেন না কেন? শুভেন্দু অধিকারীর তো একটাই কথা, দাদা হাত বাড়ালেই কিন্তু চাকরি নেই, যে হাত বাড়াবেন তেমনি চাকরি নেই। দেখতে পাচ্ছেন আইপিএস আইএস কি হারে সাসপেন্ড করছে, একদম স্ট্রেট। ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ এই 3 মাসে এত গ্রাফ কি করে উপরের দিকে উঠে গেল? চুরি ছেচুরি একদম পরিষ্কার বন্ধ। শীর্ষ আধিকারিক বা কর্তা ব্যক্তি, তাদের প্রতি চাইয়ে ভয় জিনিসটাই চলে গেছে। সুকুমার সেনগুপ্তের আমলে মানুষ অ্যাডমিনিস্ট্রেশন ভয় পেত, ইভেন মানিক সরকারের পিরিয়ডে অ্যাডমিনিস্ট্রেশন ভয় পেত, যে না
মানিক সরকার চিফ মিনিস্টার, এখানে মুশকিল আছে। তাদের পলিসি নিয়ে হয়তো আপনি আমি তাদের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে দ্বিমত পোষণ করতেই পারতাম, করেছিও আমরা, কিন্তু সরকারের যারা আধিকারিক থাকবেন, মানে চালিকা শক্তি যারা, তাদেরকে দেখে যদি তারা তো মনে করে আধিকারিকরা বন্ধুর মতো, রাজ্যের যারা পলিসি মেকার তারা তাদের বন্ধুর মতো, পারলে কাঁধে হাত দিয়ে দেয়, এরকম একটা ভাব, ভয়ই পায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখবেন আপনি মিডিয়ার সামনে, আপনারা যখন যান, মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করছেন, তারা এজিফ আমার বন্ধু মুখ্যমন্ত্রী, এজিফ এমন একটা, আমার যদি কোনো বন্ধু রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, আমি যে বডি ল্যাঙ্গুয়েজটা আমার থাকতো যে আমার বন্ধু আমার মুখ্যমন্ত্রী, ওরা আইএস অফিসার আইপিএস অফিসার, ওদের বডি ল্যাঙ্গুয়েজটা আপনি দেখবেন, শরীরী ভাষাটা আপনি তাকিয়ে দেখবেন, এরা এই 4-5 জন আইএস অফিসার আর 3-4 জন আছে আইপিএস অফিসার। আপনি শ্রাদ্ধ বাড়ি থেকে বিয়ে বাড়ি, তাহলে এই যদি রাস্তার উদ্বোধন, যে কোনো জায়গায় আধিকারিকরা যাচ্ছেন, পলিসি মেকাররা, ওরা গদগদ ভাবে সকালবেলা থেকে গিয়ে এখানে হাজির হয়ে যায়। পাবলিক ভুগবে, পাবলিক ভুগছে। পাবলিকের দেওয়াল লিখন যদি না পড়তে পারে এ সরকার বা পৌর পরিষদ, পৌর পরিষদের তো সামনে নির্বাচন না, কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন উভয় তো দাবি করছে যে অর্থের কোনো কমতি নেই, বলছে তো তারা, কিন্তু তাহলে কন্ট্রাক্টর চলে যাচ্ছে, রাস্তা মেরামত বলুন, তাহলে কন্ট্রাক্টর চলে যাচ্ছে কেন? মুখ্যমন্ত্রীকে রাস্তায় এসে দেখে তারপর বলতে হচ্ছে, এটা কেন, এই পরিস্থিতি কেন হবে? মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যেও উনি রাস্তায় এসে বলতে হচ্ছে যে পূজোর আগে। মুখ্যমন্ত্রীকে যদি বন্ধু মনে করে তাই হবে। মুখ্যমন্ত্রী তো বন্ধু হতে পারে না, উনি 40 লক্ষ লোকের নেতা, যে তাকে ওনাকে ভোট দেননি তারও নেতা উনি, যে ওনাকে ভোট দিয়েছেন তারও নেতা উনি, যে লোকটা বিরোধী দল করে তারও নেতা উনি। ওনাকে যদি ভয় না পায় অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, আপনি বলুন তো কোথায়, আমরা তো সিরিয়ালি বলে দিতে পারি কোথাও কোন রাস্তাটা এখন পর্যন্ত যে ওকে এই একটা হয়েছে, মানুষের সামনে একটা আদর্শ স্থাপন হয়েছে, আপনি বলুন তো কোন রাস্তাটা ভালো ভালো রাস্তা। আমি আপনাকে বলে দিই উদাহরণ দিয়ে, প্যারাডাইজ চৌমুহনী টু পোস্ট অফিস চৌমুহনী, এই রাস্তাটা খারাপ ছিল, ঘটনা একদম। আপনি বলুন এই কিছুদিন আগে জুলাই মাসের শেষ দিকে 22, 24, 26 না জানি 22 থেকে 24, 24 থেকে 26 কামান চৌমুহনীর রাস্তাটা একদম ভালো। কামান চৌমুহনীর রাস্তাতে কিন্তু কোথাও কোনো জার্কিং পার্কিং নেই, রাস্তাটা অটোমেটিক্যালি ভালো। এখন এই রাস্তাটাকে জন্য আমি দেখলাম গভর্নমেন্ট নোটিফিকেশন, রাস্তাটা বন্ধ হবে কবে নাগে, যে এখানেও কাজ হবে, রাস্তাটা ঠিক করতে হবে, ভালো রাস্তাকে ঠিক করবে। অফিস লেন যেখানে আপনি ওই আমাদের কোর্টের পেছন কিংবা শিক্ষা ভবন টবন, এই রাস্তাটা রিয়েলি বিউটিফুল এখনো। আমি দেখি এই রাস্তাটা আমাদের ইউজ করতে হয়, জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে আপনি রাস্তাটা দেখবেন মাঝখান থেকে 2টা সাইডে রাস্তাটা নেমে গেছে, জল আটকানোর কোনো স্কোপ নেই, এবং রাস্তাটা বিউটিফুল আছে, কোথাও কোনো মানে ভাঙা টাঙা কিছু নেই। আপনি যে কোনো দিন দেখবেন এই রাস্তাটাকে আবার নতুন করে কাটতে শুরু করে দেবে না। এখন সঞ্জিতা এই প্রশ্নগুলো, এই অভিযোগগুলো আমরা বারবার শুনছি, স্টুডিওতে বসে কিন্তু বারবার আলোচনা হচ্ছে। রাস্তা বলুন, আপনি কভার ড্রেন বলুন, বা অলিগলিতে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বলুন, আবর্জনা ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা আমরা তো আপনার বন্ধগুলো কভার হওয়ার পরে তো মিউনিসিপ্যালিটির যে পরিষেবাটা ছিল পরিষ্কার পরিচ্ছন্নের, ওই পরিষেবার তো লোকগুলি আমি জানি না কোথাও তারা এমপ্লয়েড হয়েছে কি না হয়নি, না তাদের ছাঁটাই হয়েছে, না অন্য ডাইভার্সিফিকেশন হয়েছে তাদের, আই ডু নট নো। কাভার ড্রেন হওয়ার পরে তো আর পরিষ্কারের কথা কেউ, কিন্তু যেখানে কাভার ড্রেনেরটা আপনি দেখতে পাবেন অনেকখানের ওই যে ঢাকনাটা থাকে, ঢাকনা নেই, ঢাকনা চুরি হচ্ছে এখন, আপনি দেখবেন জলটা ভেতরে যায় না, আপনি জলটার দিকে তাকিয়ে দেখবেন জলটা ভেতরের দিকে যায় না, যেখানে যাচ্ছে সেখানে উল্টো রাস্তায় চলে আসছে। আমি আপনাকে বলে দিই, দেখে নেবেন যদি কোনো মন্ত্রী বা আধিকারিক শুনেন এই টক শোটা, ক্যাটচৌমুহনী টু ফায়ার সার্ভিস চৌমুহনী দুটো জায়গাতে কাভার ড্রেনের ওই কাভারগুলো নেই, ওখানে দাঁড়িয়ে দেখলেই দেখবেন জলটা এক চুলো আগায় না একটু। ক্যাটচৌমুহনী টু আমি বলে দিলাম তো রাস্তার পূব সাইডে কাভার ড্রেনের যে কাভারটা লোহার, সেই কাভারটা নিয়ে গেছে গিয়ে, তো যাওয়ার ফলে কি হয়েছে, রাস্তার থেকে জলটা পরিষ্কার দেখা যায়, আপনি যখন এই ফুটপাথ দিয়ে হাঁটবেন একটা ফোঁটা জল আপনার মুভ করে না। আমরা তো প্রতিদিন এই পাড়া তো আমাদের এটুকু আমরা দেখি, তো এই পরিষেবাটা কে দেখবে, দেখার জন্য আধিকারিকরা। প্রশ্নটা সেই জায়গাতে একজন সুনাগরিক হিসেবে, বা আপনি এমন একজন নাগরিক যেটা বলছেন না, কে ডাকে আমাদেরকে কে বলে বলুন তাহলে? এই যে 18 সালের সরকার আসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ব্যাপারে ডাকতো, 18 সালের পরে একদিনও আমাদেরকে কেউ ডাকেনি। আমি বলে না, আমার বন্ধুবর অনেকেই আছেন যারা সত্যিকার অর্থে চিন্তা করেন, অনেক ভালো ভালো লোক আছেন, চিন্তাশীল লোক আছেন, হ্যাঁ,
আমি তো শুনিনি কাউকে ডাকতে। তারা মনে করে মিডিয়া বান্ধব হলেই আমার সব সেরে যাবে। আরে মিডিয়া তো খুললে পরে সকালবেলা ঘুম থেকে উঠে না হলো 12-14টা পত্রিকা পাই প্রতিদিন আমি আমার বাড়িতে। পত্রিকাগুলো খুললে পরেই তো দেখি 5টা নিউজ যদি ফার্স্ট পেজে থাকে লিড নিউজ, তার মধ্যে 4টে নিউজ সরকার বিরোধী। তো তারা কি দেওয়াল লিখন পড়তে পারছেন না? না, এখন এই যে নির্বাচন ঘনিয়ে এলো, কাজের এমন যদি স্রোতগতি দেখে সাধারণ মানুষের মনে তো কি করবেন? প্রশ্ন মেয়র জাগছে তো। ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, মেয়র ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। কত ঘুরবেন উনি? এখন উনার ইয়ে যদি না হয় ট্রান্সফার করে দিন, একদম পাঠিয়ে দিন গন্ডাছড়া টন্ডাছড়া। কাজ না করতে পারলে যান গন্ডাছড়া, চৈলেংটা যান, সামনু যান। এখানে থাকার দরকার নেই। আগরতলা শহরে থাকবেন, বিলাসবহুল জীবন যাপন করবেন। হ্যাঁ, দেখলি তো মনে হয় মানে একেবারে দুধে ভাতে, দেখলেই মুখ বোঝা যায় দুধে ভাতে। আমরা তো পয়সা রোজগার করি, না, এখন কতটুকু শ্রম করে পয়সা রোজগার করতে হয় এটা আমরা বুঝি, হারে হারে বুঝি। 40 বছর 41 বছর একটা প্রফেশনে আমি, এদের দেখলেই বোঝা যায় ওরা কোনো কাজ করার জন্য না, দুধে ভাতের জন্য। একেবারে লালটু লালটু চেহারা। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতেই প্রশ্ন যে আপনি বলছিলেন যে আপনাদের ডাকা হয় না, নাগরিক সমাজকে ডাকা হয় না। আপনি বলুন তো এখন- কোথায় ডেকেছে আজ বিগত 8 বছরে? কে কাকে ডেকেছে? না কে পৌর কাজ পরিষদ করছে, ডাকে। কে জবাব দেবে? কোথায় আমলারা জবাবদিহি করবে না জনগণ? আমাদের ধরুন একটা জনপ্রতিনিধিরা আমাদের ধরুন একটা মানুষের সঙ্গে যোগাযোগ নেই। আমাদের একটা অ্যাক্সেস আছে মেয়রের প্রতি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, আমাদের একটা অ্যাক্সেস আছে। অনেক সময় আমাদের ব্যক্তিগত কাজগুলো হয়ে যায়। ড্রেন করার ক্ষেত্রে গত বছর দুর্গাপুজোর আগে তারা হারিডলি আমার বাড়ির সামনের কাজটা করে দিয়েছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমার যেহেতু বাড়িতে দুর্গাপূজা হয়, খুব হারিডলি করে দিয়েছে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেক্ষেত্রে মেয়র ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলেন। এটা তো আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, কারণ আমার ক্ষেত্রে গত বছরের নাইলে আমার পুজোটাই বন্ধ হয়ে যেত। না, ঠিক আছে, আপনাকে ব্যক্তিগতভাবে সাহায্য করেছে, কিন্তু ব্যক্তিগতভাবে ঘটনা সাহায্য হচ্ছে যখন করেছে, কিন্তু সামগ্রিক কি হলো? সামগ্রিকভাবে যখন এই আমাদের পরিস্থিতি, রাস্তাটা কি হলো? দায় কি উনিও এড়াতে পারেন? রাস্তাটা তো আমাদের সবাই ইউজ করছি, এটা তো আমি একা করছি না। আজ যখন আপনি বলুন তো, বছরের পর বছর আপনি আগরতলা TRDC নাগরিকরা থেকে ভুগছে। TRDC থেকে ক্যাটচুমনি পর্যন্ত রাস্তাটা আপনি চলাচল করতে পারবেন। এবং সেটা একদিনের ব্যাপার নয়, দুদিনের ব্যাপার নয়, এক মাসের ব্যাপার নয়, চলছে মাসের পর মাস, বছরের আর পর সব বছর একই জিনিসে অবস্থা। যদি মুখ্যমন্ত্রী আর মেয়রকে দেখতে হয়, না, না, তাহলে তাহলে আপনাদের কি দরকার আছে? না, না, দায় কি উনিও এড়াতে পারেন? উনি যেহেতু এই মুহূর্তে উত্তরদায়ী ওনারা, উত্তরদায়ী ওনারা। এবং উনি কি দায় এড়াতে পারেন? এবং পাশাপাশি এই যে কাজগুলো এভাবে লিঙ্গার হচ্ছে, তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। মানুষ তো, আপনি রিস্কায় উঠুন, রিস্কার সঙ্গে কথা বলুন, রিস্কাওয়ালাদের সঙ্গে। বাবু চলাচল করতে পারি না, কমর টমরও ধইরা যায়। আমি মাঝে মাঝে রিস্কাতে উঠে গল্প তুলি রিস্কা ভাইদের সঙ্গে। না, সেটাই আমরা অবাক হলাম। আমরা অবাক হচ্ছি, কারণ আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নিজে রাস্তায় নেমে উনি বলছেন যে পুজোর আগে রাস্তাঘাটগুলো সারাই করতে হবে। এখন আমরা দেখলাম মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিদুরকর্তা থেকে কর্নাল চৌমুহনী রাস্তাটা বহুদিন ধরে, কয়েক মাস ধরে ভাঙা অবস্থায় ছিল। শেষ প্রান্তে দুদিন আগে আমরা দেখলাম সেটা মেরামত করা হলো। এক রাত্রে মেরামত হয়েছে। যদি এক রাত্রে মেরামত করা যায় তাহলে আগে হলো না কেন? মুখ্যমন্ত্রীকে কেন রাস্তায় নেমে কেন? আসতে হলো? মুখ্যমন্ত্রীকে বারবার সব ব্যাপারে, তার মানে কি আধিকারিকরা কাজ করছেন না? এখানে প্রেমের কোনো জায়গা নেই। এখানে হচ্ছে পরিষ্কার কথা, কাজ করেন, পয়সা নেন। কাজ ঠিক মতো না করলে গন্ডাছড়া, ভয়টা তৈরি না হলে তো আপনার হবে না। আমি তো প্রথমেই বললাম ডর হোনা চাইয়ে। প্রশাসনিক যারা ইনভলভড আছেন সমস্ত ব্যাপারে, হ্যাঁ। না, এখানে কি আপনাদের নাগরিক সমাজ বা আপনি একজন সুনাগরিক হিসেবে এই যে নির্বাচিত প্রতিনিধিদের সদিচ্ছার মানুষ আপনার স্মার্ট সিটির এই যে শৈলেশ যাদব কি সর্বনাশ যে করে দিয়ে গেছে এই রাজ্যটার, বিশেষ করে আগরতলা শহরের কি ক্ষতি যে করে দিয়ে গেছেন, তা আধিকারিকরা এগুলি লেজিসলেচাররা ফিল করেন না। মানুষের মনে কোনো স্থান নেই, মানুষের হৃদয়ে ন্যূনতম শ্রদ্ধা নেই এই একটি লোকের কারণে। এবং তাকে দিনের পর দিন মানুষকে সে হ্যারাস করত, অপমান করত, যদৃচ্ছ ব্যবহার করত। সরকার তাকে দুধে ভাতে রাখত। কেন? তুমি জানো না মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে সে? এখন এই যে আপনি যেটা বলছিলেন যে বারবার রাস্তা খোঁড়ার কথা, একবার কভার ড্রেনের জন্য খোঁড়া হয়েছে, গত বছর পুজোর আগের থেকে কভার ড্রেন নিয়ে কিন্তু আবার করবে, পরিস্থিতি খুব খারাপ ছিল। ওয়াটার সাপ্লাই লাইন করবে, এখন ইলেকট্রিসিটির কাজ হচ্ছে, তারপর ওয়াটার সাপ্লাই আসবে। তার আগে যে আপনার অটল জল ধারা, জল জীবন মিশনের যে প্রত্যেকটা বাড়িতে কানেকশন দেওয়া হয়ে গেছিল, এগুলো কি আছে? এক কোথাও নেই। তারপরে তো 3 দিন ধরে জল যায় না, 5 দিন ধরে জল যায় না। অটলের এটা তো লাইনটা করেছিল, কানেকশন হয়নি, ওয়াটার হয়নি। এগুলো তো ড্রজার দিয়ে যখন আপনার কাভার ড্রেন করলো, ড্রজারের টানের চুটে সমস্ত বাড়ি ঘরের এগুলি ভেঙে গেছে। এই যে কোটি কোটি টাকা গভর্নমেন্টের খরচ হয়ে গেল, ড্রেনেজ হয়ে গেল।
হু উইল বি রেসপন্সিবল? জনসাধারণের টাকা, জনসাধারণ হু উইল বি রেসপন্সিবল? অটল জলধারার কথা তো এখন কেউ বলে না। আছে কি কোথাও অটল জলধারার কোনো একটি লোক বলতে পারবে যে তার বাড়িতে পাইপলাইনটা অক্ষত অবস্থায় আছে, যেখান দিয়ে আপনার কাভার ড্রেন হয়েছে? তাহলে আজ স্মার্ট সিটি প্রকল্পের যে কাভার ড্রেন আমরা দেখছি, আমরা দেখলাম এবারে আষাঢ়ের বৃষ্টিতেই কাভার ড্রেন ভাঙা হচ্ছে, যেখানে জল জমে আছে সেখানে কাভার ড্রেন দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে যাতে জল যেন ভেতরে ঢোকে। কেন করার সময় আগামী 2 বছর পর থাকবে কিনা আপনি প্রশ্ন তুলেছিলেন, যে অনেক বছর আগে আমাকে কন্ট্রাক্টর বলে গেছে, কোয়ালিটি করা হচ্ছে, আমাকে কন্ট্রাক্টর বলে গেছে, আমাকে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন ক্যামেরা, আমরা এরিয়ার যারা কন্ট্রাক্টর, বাইরের কন্ট্রাক্টর উত্তরপ্রদেশের, হি হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য লয়ার্স তাদের ফ্যামিলিতে, যে কারণে আমার সঙ্গে তার একটু সখ্যতা হয়েছিল, আমার বাড়িতে ওরা এসেছিল, ওরাই আমাকে বলে গেছে স্যার ম্যাক্সিমাম 5 to 6 ইয়ার্স আমরা যে কাজ করে গিয়েছি। এই কমপ্লেইন, এই তারপরে অনেক বাঁশ দিয়ে যেটা আমরা কাঠ দিয়ে করি, বাঁশ দিয়ে থার্মোকল দিয়ে করা হয়েছে, এগুলি তো বাঁশগুলো পচবে, অটোমেটিক্যালি সিস্টেমটা ব্রেক করবে, থার্মোকল তো পচবেও না, আবার ভাঙবে। তারপর দেখবেন আজকে থেকে 8-10 বছরের মধ্যে উপরের ছাদগুলো আবার ভাঙছে, ভেঙে ড্রেন পরিষ্কার না। তাহলে এই যে মানে এখন যে কভার ড্রেন আপনি গত পুজোর আগেই আমরা প্রায় মানে শেষ দেখেছিলাম, এখন কথা হচ্ছে যে এই 1 বছর ধরে কাজ হচ্ছে না, এই কাজটাকে পিছিয়ে রাখার, এখন রতনবাবু কাজ করছেন, এখন রতননাথের কাজ চলছে, তারপর আসবেন সুশান্ত বাবু, কারণ জল পাইপলাইন, এখন রতননাথ চলছে, তার আগে শৈলেশ যাদব চললো, আমরা হেরাস চললাম, তারপর এখন চলছে রতননাথ, সর্বত্র ইলেকট্রিসিটির নামে খোরাখুরি এগুলো চলছে, তারপর এগুলো শেষ করে সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার পরে আসবেন সুশান্ত বাবু, কারণ ডিডব্লিউএস জল পরিষেবার জন্য আবার খুদাখুদি হবে, আবার হ্যারাসমেন্ট হবে, আবার করতে করতে দেখবেন সামনের বর্ষা চলে আসছে, সামনের বর্ষাতে আবার জলমগ্ন, মানুষের জীবন তো দুর্বিষহ হয়েছে, এটির রেজাল্ট নিশ্চয়ই পাবেন না। এখন আপনারা মানে বিশিষ্ট নাগরিক হিসেবে আমরা তো অবশ্যই আপনাদের বিশিষ্ট নাগরিক মানি, এবং আমাদের অনেক দর্শক বন্ধুরা জানেন আপনাদের, যে আপনারা কিছু বললে সেটা দেখুন, আমি অন্যায়ের বিরুদ্ধে আমি বলি না যে আমার কোনো ভুল ত্রুটি নেই বা আমি কোনো ইয়ে করি না, কিন্তু যতটুকু আমার জ্ঞান বিচার বুদ্ধিমতো আমি পারতে চেষ্টা করি যে নিরপেক্ষ থাকে, এবং যে সরকারের, আমি তো দেখুন আমি মানিক সরকারের যেমন ক্রিটিসাইজ করি সিপিএম এ, আবার আজকে এক্ষুনি আপনার স্টুডিওতে বসে মানিক সরকারের আমি প্রশংসা করলাম, যে মানিক সরকারকে ভয় পেত, সরকারের যিনি মুখিয়া তাকে যদি ভয় না পায় প্রশাসন, আপনার পুলিশ ভয় পেতে হবে, আধিকারিকরা ভয় পেতে হবে, আসেনি ওরা মনে করে বডি ল্যাঙ্গুয়েজ, আমি তো দেখি, আপনারা দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ, যে বন্ধু আমার ফ্রেন্ড না। এখন এটা সমাধান কি? সমাধান কি? বহু বছর ধরে আপনি বলছেন সমাধান কি হবে? কিছুই হবে না, এভাবেই চলবে, মানুষ কয়েক যুগ ধরেই এই জলমগ্ন। আপনি বলুন না, বলমালীপুরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জল হয়, মুখ্যমন্ত্রীকে নৌকা দিয়ে বাড়ি থেকে বেরোতে হয়, এটা বিপ্লব দেবের পিরিয়ডে দেখেছি, বিপ্লব দেব বেরিয়েছেন নৌকা করে, বর্তমান মুখ্যমন্ত্রীও নৌকা করে। আরে মুখ্যমন্ত্রী বাড়ির সামনাটা পর্যন্ত ঠিক করতে পারে না এই আধিকারিকরা, জলের সিস্টেম, আর কেবল পাম্প লাগানো হচ্ছে, কতগুলো পাম্প বলুন তো শহরে, জলটা স্ট্যাগনেন্ট হয় না এখন বেশিক্ষণ, এটা ট্রু, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু পাম্পিং নিয়েও প্রশ্ন আছে, পাম্প করে জলটা যেখানে ফেলা হচ্ছে সেখানে আবার ব্যাকফায়ার করছে জল, সেটা নিয়ে এখন ইদানিং ব্যাকফায়ার হচ্ছে, এবং দক্ষিণ দিকে জলটা দক্ষিণ দিকে উপচে পড়ছে, সেটা নিয়ে অভিযোগ আছে, দক্ষিণ দিক থেকে প্লাবিত হচ্ছে। এখন আজকে আমরা একটা ঘটনা, যেটা মানে সরকারি ড্রেন ভরাট করে সেখানে কাজ চলছে, এবং সেখানে মাটি ফেলতে গিয়ে ভরাট করা হয়েছে, এবং তার আশপাশে কয়েকটা বাড়ি আজকের এক পশলা বৃষ্টিতে সেই বাড়িগুলো ভেসে গেছে, তাদের আন্ডারগ্রাউন্ডের যে রুমগুলো ছিল সেই রুমে জল ঢুকে জিনিসপত্র, বা একটা রঙের গোডাউন ছিল সেই গোডাউনের রং নষ্ট হয়েছে বলে অভিযোগ। এখন এই যে সরকারি ড্রেন, মানে পৌরসভার কাজ চলছে, পৌরসভার সেখানে কোনো একটি নির্মাণ কাজ হচ্ছে, এই ধরনের যে কাজ হচ্ছে, এখন যদি এটা মানে কোন ডিপার্টমেন্ট করছে এটাই তো পাবলিক জানে না, আপনি জিজ্ঞেস করে দেখুন তো, আপনি স্মার্ট সিটির নামে কাউকে যদি ধরেন, সে বলবে এটা তো আমাদের না, পিডব্লিউডি। এবার পিডব্লিউডি কে কাউকে ধরলেন, কোন আধিকারিক, আরে দাদা আমাদের এদিকে এটা কি হইতেছে, কোনটা তো স্মার্ট সিটি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যারা কাজ করতে যায় তাদের রোয়াব এমন থাকে, তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞেস করলে এটা মনে হয় আপনি কোনো ক্রিমিনাল, উত্তরই দেয় না আপনার মনিটরিং কে করবে, মানে এই জায়গাটা মনিটরিংটা কে করবে? স্মার্ট সিটি যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করলে বলে এটা তো আমাদের না, এটা পিডব্লিউডি। এবার পিডব্লিউডি কে ধরলে বলে এটা স্মার্ট সিটি। এবার
দুটোকে একসঙ্গে আপনি পুরো পেলেন, নিগম করলেন। দুটোর সঙ্গে একসঙ্গে পেলেন, বলে এটা AMC এমপি ফান্ডের টাকা, এমপি ফান্ডের, এমএলএ ফান্ডের টাকা হচ্ছে এটা। মানে কারোর রেসপন্সিবিলিটি নিতে রাজি না। নোবডি ইজ থিঙ্কিং দ্যাট আই এম টু টেক রেসপন্সিবিলিটি। কাজটা কি Nobody. বেশি হয়ে যাচ্ছে সন্দীপ দা? আপনি অদক্ষ কথা বলছেন, যাদের হাতে দায়িত্ব তাদের আমি তো দক্ষতা বললামই, নিয়ে প্রশ্ন আছে, অনেকেরই কিন্তু অনেকেরই কাজটাও কি বেশি হয়ে অনেকেরই যাচ্ছে? ছনের ঘর বানানোর অভিজ্ঞতা নেই। ছনের ঘর বললাম, সে এখন আমাকে আমাকে শহরের উন্নয়ন দেখায়, গল্প, এগুলো কোনো মানে আছে নাকি? এখন থাকলে থাকবেন, না থাকলে এখান থেকে চলে যান, ঠিক এখানে আছে, থাকতে হবে না। আপনি বলছেন আপনাদের ডাকা হয় না, নাগরিক সমাজের কোনো নাগরিক ধরনের সমাজ কাকে ডাকে suggestion আপনি নেওয়া বলুন? হয় না, কিন্তু যদি যারা ডাকা হয় যারা আপনারা কি যারা ধরনের যারা suggestion? যারা স্থাপকতা করে তারা দেখবেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, স্থাপকতা যারা করছে। আর যারা আমার মতো স্থাপকতা করতে পারে না, নিজের পায়ের উপর দাঁড়িয়ে নিজের কেরিয়ার তৈরি করেছি আমরা কারোর দাক্ষিণ্যতায় কেরিয়ার তৈরি হয়নি। হ্যাঁ, তো আমাদের সঙ্গে এদের যোগাযোগ না থাকারই কথা, এবং পারলে ওরা আমাদেরকে অ্যাভয়েড করবে। যারে ধরো আইয়া ঝামেলা করব, এই সমস্ত লোক আইয়া ঝামেলা করে, বাদ দে। অন দ্য লং রান কি এটা ভালো হচ্ছে? কি ভালো হচ্ছে? আবার এই ড্রেনগুলো ভাঙবে 8-10 বছর পরে, আবার ভাঙবে, তখন দেখবেন আবার 10 বছর পরে আবার কয়েকশো কোটি টাকা। তখন তো মানুষ ভুলে যাবে কে কাজগুলো করেছে। হ্যাঁ, তখন আর আপনি কন্ট্রাক্টরকে কোথায় পাবেন? আপনি স্মার্ট সিটির অফিসারদেরকে কোথায় পাবেন? ওই তো শৈলেশ যাদব তো 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। সে প্রেস মিট, আমার কাছে এখনো আছে তার প্রেস মিট, সে প্রেস মিট করে, লাস্ট প্রেস মিট যেটা আগরতলায় করেছিল, সে মানুষকে বলছিল কিভাবে এই কড়াইয়ের মতো আগরতলা শহরটাকে জল কোথায় 2 ইঞ্চি হলে বাড়লে ওখানে গিয়ে 1.5 ইঞ্চি কোথায় গিয়ে স্লোপে চলে যাবে। আরে কাভার ড্রেনের জলই তো জানে। আমি তো আপনাকে এলাকা বলে দিলাম, আমার এলাকা, আমি বাকি এলাকা বললাম না। ক্যাটচুমনি টু ফায়ার সার্ভিস, আপনি দেখুন তো ড্রেনের ভেতরে জল যায় কিনা, যায় না তো। কোনো স্লোপ নেই, এই ড্রেনটার কোনো স্লোপ নেই। আরে এটা তো গিয়ে বড় ড্রেন, কত বড় ড্রেনটা, আখাউড়া ড্রেনটার সঙ্গে মিশেছে, তার তো টান অটোমেটিক্যালি, নদী সমুদ্র, তার একটা টান আছে, এই টানও জল যায় না। আমি বলে দিলাম তো ক্যাটচুমনি টু টিআরটিসি, আরে ফায়ার সার্ভিস রাস্তার পূব দিকে, প্রায় জায়গাতেই একই অভিযোগ, রাস্তার পূব প্রায় সাইড জায়গাতেই বললাম, একই অভিযোগ। রাস্তার পূব সাইডে বললাম, সেখানে কাভার ড্রেনের মুখগুলোও নেই, চুরি করে নিয়ে গেছে। এদিকে এরকম সিস্টেমে করানো। হ্যাঁ, তো এটি তো নাগরিক হিসেবে এটার জন্য ব্যর্থতা আমাদেরও আছে। আমরা যার বাড়ির সামনে থেকে নিয়ে গেল তার কোনো ভূমিকা নেই, সেভাবে সরকারি জিনিস গেছে না, সেখানে বিপদ হবে আগামী দিনে, বিপদ হতে পারে। যে কোনো সময় রাত্রিবেলা লোডশেডিং হলে, ধরেন কোনো কারণে কারেন্ট গেল, মানুষজন পশু বিপদ হবে। ওকে, একটা শেষ প্রশ্ন সন্দীপ দা, এই যে মানে সচেতন নাগরিকদের মানে এখন কি করা উচিত, বা আপনার কি মনে হয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার? কারণ আমরা দেখছি দিনের পর দিন কাজগুলো কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছে, দুর্বিষহ আমাদের জীবন হচ্ছে, নগরবাসীদের জীবন হচ্ছে। যারা বাইরে থেকে আসছে তারা আগরতলা শহরকে, এখন আজকাল আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে আগরতলা শহরে গেলে কোদাল হাতে লইয়া যাইও, এই ধরনের গান পর্যন্ত রচিত হচ্ছে, কথা হচ্ছে। তো এখন এটা আমাদের মান সম্মান, আমাদের শহরের ঐতিহ্য, সেটাকে দূরে রেখে জীবনটা কি করে বাঁচে, মানুষের একটা রোগী কিভাবে সুস্থভাবে যায়, তার জন্য নাগরিকদের কি করা প্রয়োজন? নাগরিকরা কি করবে? নাগরিকরা তাকিয়ে থাকবে ওদের দিকে, আর কি করা আছে? আমাদের তো কিছু করার নেই, আমাদের তো কিছুই করার নেই। নাগরিক সমাজের কথা তো কেউ শুনে না। হ্যাঁ, মানুষ হ্যারাস্ট হচ্ছে, এটা কি গভর্নমেন্ট জানে না? গভর্নমেন্ট বুঝে না এটা? যে সারা শহরের আপনি রাত্রিবেলা আপনি সিভিল ড্রেসে বেরুন তো, এসকর্ট ফেসকর্ট বন্ধ করে একটা রিক্সা নিয়ে ঘুরুন তো, আপনি যত বড় ভিআইপি হন, জিজ্ঞেস করেন না একটা রিক্সাওয়ালাকে, একটা গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করেন না, যারা একেবারে মানুষের হৃদস্পন্দনের খবর রাখে, তাদেরকে জিজ্ঞেস করেন না, কি বাবু এখানে উন্নয়নের রাস্তাঘাটটি কিরকম অবস্থা, আর নাম হইলেন না। আমরা যারা জনপ্রতিনিধি তাদের অলিগলিতে, আমরা যেমন টুয়েপের কাজ হতো একটা সময়, বিশেষ করে পুজোর আগে আমরা দেখতাম টুয়েপের কাজ করে এলাকাগুলোকে পরিষ্কার করা হতো বিভিন্ন সময়, বর্ষার আগে পরে বা পুজোর আগে। দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বা মেয়রের ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতেই সম্ভব না। এটা আমি খুব এপ্রিসিয়েট করি, এটা সম্ভব না তাদের পক্ষে। হ্যাঁ, সব জিনিস দেখা। আধিকারিক যারা, তাদের ক্ষেত্রে যদি রেসপন্সিবিলিটি ফিক্স না করতে পারেন, সেই কাজটা তো আপনারা করতে পারেন, যে আমার এই রাস্তাটা 24 ঘন্টার মধ্যে আমি চাই, দরকার হলে আমি রাত্রিবেলা 1টার সময় ভিজিট করব, সারপ্রাইজ ভিজিট, যে আমি এই রাস্তাটা 2 দিনের মধ্যে চাই, আর ফার্দার কোনো ঘোরাঘুরি চলবে না। কাজ করলে করেন, না কাজ করলে সারেন্ডার করে বাড়ি চলে যান, নো নিড, থাকার কোনো দরকার নেই আপনার। আধিকারিকরা যদি এখানে থাকেন, শহরে দুধে ভাতে থাকলে ঠিক মতো থাকেন, আর নাইলে শৈলেংটা, গন্ডাছড়া, হ্যাঁ, মন্দির ঘাট,
একদম পরিষ্কার। যদি এগুলো করতে পারেন ভয় তৈরি হবে, কাজ হবে। ভয় নেই, একদম আধিকারিকরা কেউ ভয় পায় না। কিন্তু জনপ্রতিনিধি যাদেরকে বেছে নেওয়া হয়েছিল 5 বছর এলাকাটার উন্নয়নের জন্য, তাদেরও তো আমরা দেখি যে তাদের এলাকায় কি হচ্ছে, এলাকায় একবার পা না রাখলেও মঞ্চে সাজিয়ে বসেন এবং সেই সব কাজগুলোর বড় ফ্লেক্সে প্রচার করেন, যেগুলো একদম তাদের মৌলিক পরিষেবা যেগুলো দেওয়ার কথা, যে কাজগুলো করার কথা তাদের, সেগুলোকে প্রচার করার জন্য বড় ফ্লেক্স সাজিয়ে মঞ্চে এটা তো ধরুন করবি, সরকারের উন্নয়নমূলক কাজের তো কিন্তু একটা যেখানে জয় ঢাক তো বাজবেই প্রত্যেকটা এলাকাতে হ্যাঁ, মানুষের মধ্যে একটা অসন্তোষ আছে, অস্বীকার করার উপায় নেই। বিশেষ করে এই উন্নয়নের নামে মানুষের মধ্যে যে একটা কি অসন্তোষ, প্রচন্ড অসন্তোষ আছে মানুষের মধ্যে। এখন যদি সরকার সেটাকে ডিউলি অ্যাড্রেস না করে, ডিউলি আনসার্ড না হয়, আগামী দিনে সরকারকে ভুগতে হবে। অসংখ্য ধন্যবাদ সন্দীপদার সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, উন্নয়নের এই কচ্ছপ গতি আর জনদুর্ভোগের অন্তরালে আজ একটাই বড় প্রশ্ন সবচেয়ে জোরালো হয়ে দেখা দিয়েছে। এটা কি নিছকই কিছু প্রশাসনিক জটিলতা, নাকি সরাসরি দায়িত্বশীলদের চরম অদক্ষতার প্রমাণ? যখন কাজের পাহাড় জমে থাকে, বরাদ্দ থাকা সত্ত্বেও সঠিক সময়ে অর্থের যোগান বা প্রকল্প রূপায়ণের নিশ্চিত করা যায় না, তখন তাকে কি কেবল উদাসীনতা বলা যায়, নাকি এটা অযোগ্যতার পর্যায়ে গিয়ে পৌঁছায়? তাই মানুষের এই দুর্ভোগ কবে ও কিভাবে কমবে তা সময় বলবে, আর আমরা সেদিকে নজর রেখেছি। আপনারা সব গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।